আজকে মহিলাদের সমাবেশ, মায়েরা আপনারা এসেছেন, সম্মুখে আপনারা বসে আছেন, পর্দার সহিত বুঝতে পারছি অনেক জ্ঞানজাম হচ্ছে, আপনারা কথা বলবেন না। আমি কোরআনের আয়াত পাঠ করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত রেখে যাওয়া ১৫০০ বছর আগে সোনালী বাণী জাতির মাঝে আজও অবধি সেগুলো চিরম্লান হয়ে আছে এবং সংরক্ষিত অবস্থায় আছে। এখান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা পর্যালোচনা হবে। আপনারা আমাকে বলতে সহযোগিতা করবেন, আমি যেন আপনাদেরকে ধৈর্য ধরে বলতে পারি, বোঝাতে পারি, দিনের দাওয়াত তাবলীগ করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আপনারা অবশ্যই আপনাদের গতি কমিয়ে দেন। আপনারা স্থির হয়ে আপনাদের জায়গায় বসে যান। বিশেষ কোনো প্রয়োজন থাকলে আপনারা যাবেন, আপনাদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জীব করে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধর্ম দিয়ে, নবী দিয়ে, কালে কালে যুগে যুগে নবী পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন করার চেষ্টা করেছেন। আর এমন একটা ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, যে ধর্মটা সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধর্ম, মানবতার ধর্ম, বিজ্ঞানের ধর্ম, যুক্তির ধর্ম, দর্শনের ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, ইলাহি ধর্মগ্রন্থ। আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষকে বাছাই করে নিয়ে পৃথিবীর মাটিতে তাদেরকে দিন কায়েমের জন্য দাওয়াত তাবলীগ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে। সুতরাং মা বোনেরা, আপনারা ধর্মের কথা শুনে আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন, আপনাদের পরিবারের ফ্যামিলিতে, স্কুল কলেজে, আপনাদের প্রতিবেশী এবং গ্রামে মহল্লায় এগুলো শুনে আপনারা আমল করবেন। যদি করেন তবে দুনিয়াতে শান্তি বিরাজ করবে, দুনিয়াতে শান্তি নেমে আসবে। অথচ অন্যথায় দুনিয়াতে শান্তি আসবে না। আমাদের মাঝে কিছু ভাই আছে আবেগের মানুষ বলে ওঠে। আমরা দেখলাম যখন নূপুর শর্মা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কটূক্তি করল, নূপুর শর্মা আল্লাহকে কটূক্তি করল, সে লিখছিলেন আগে গোটা ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ তোলপাড় শুরু হয়ে গেছে। মানুষ আবেগে বলতে লাগলো যে নূপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো দুই গালে, নূপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে। আবেগে মানুষ দিন কায়েম যদি মানসিকতা থাকে, তাহলে আগে নিজের থেকে দিন কায়েমের প্রচেষ্টা, দিন কায়েমের সূচনা নিজের জীবন থেকে হবে। নিজের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন নিজেকে আগে শুরু করতে হবে। নজর থেকে নিয়ে, কথা কালাম থেকে নিয়ে, ভাষা থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে, বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত তারপরে দিন কায়েম হবে। আপনি সারা করেন না, কি করে দিন কায়েম করবেন? সুতরাং এই ভুল অবব্যাখ্যা এবং আমাদের মাঝে অনেক কিছু অবান্তর কথা আছে। কাজেই আপনার ভিতরে যদি ইমানি জাজবা থেকে যাবে, আমি বুঝবো যে হাতের দিন কায়েম করতে পারবেন। আপনি মাহফিলে ধৈর্য ধরে বসুন। কেন পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম কেন হলো? এই ধর্ম সমস্ত মানুষের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকের রাজা, প্রজা, গোলাম, এমনকি রাখাল থেকে নিয়ে, কর্মচারী থেকে নিয়ে, বিবি, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, পুত্রবধূ, ছেলে, বৌমা, সবার অধিকার। সুতরাং আমাদের আজকে মুসলিম মেয়েরা, মুসলিম পরিবারের মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে যারা সংশয়বাদী, যারা নাস্তিক, তাদের খপ্পরে পড়ে গিয়ে বলছে তোমাদের ধর্ম তোমাদেরকে বিভক্ত করে রেখেছে, তোমরা আন্দোলন করতে হবে, তোমরা সমঅধিকার চাও, সমঅধিকার চাই। এখানে যারা বসে আছে খুব খেয়াল করে শুনবেন এবং খুবই ধৈর্য ধরে শুনবেন যে সমান অধিকার বলতে কি, সমান অধিকার বলতে আজকের যিনি সভাপতি একটা খুবই যোগ্য মানুষ, আমার সুপরিচিত মানুষ। আপনি জানেন ওনার গ্রামে আমার বিয়ে হয়েছে, আমার 2খানা মেয়ে হয়েছে। তা এখন ওনার গ্রামের মেয়ে আমার স্ত্রী যদি বলে 2খানা মেয়ে আমার গর্ভপেট থেকে হয়েছে, আগামীতে একটা বাচ্চা সন্তান ছেলে আপনার, এটাই তো সমঅধিকার, এটাই তো বলতে যাচ্ছে সংশয়বাদীরা। জি, তারপরে মৌলানা সাহেবের পুত্রবধূ যদি, মৌলানা সাহেবের পুত্র সন্তান যদি বলে তার পুত্রবধূকে, তার স্ত্রীকে বলে যে আগামীতে তুমি আমি যাচ্ছিলাম কলকারখানা গিয়েছিলাম, এবার থেকে তুমি যাবে কলকারখানায় আর মাঠে লাঙল নিয়ে তুমি যাবে, বলে এটা কি সম্ভব? এটা কি কখনো সমীচীন? এটা কি যুক্তিযুক্ত? এটা একটা যুক্তিসঙ্গত না। তাহলে কি? মহান আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে, নর নারীর ভিতরে, মনুষ্য জগতের ভিতরে
আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষকে মা হোক ছেলে হোক মেয়ে হোক পুত্র হোক সন্তান হোক স্বামী হোক যে হোক নানা হোক সমস্ত মানুষকে আল্লাহ তার নিজ জায়গাটাকে পারফেক্ট রেখেছে। স্বামী হিসাবে সে তার জায়গায় পারফেক্ট, বিবি কোনদিন স্বামীর কাজটা করতে পারবে না, স্ত্রী তার জায়গায় সে পারফেক্ট, কোনদিন স্বামী তার জায়গায় যেতে পারবে না, কাজ করতে পারবে না। সুতরাং মারে মনে রেখে তোমরা কান করে শুনে নাও, তোমাকে ভুল বুঝানো হয়েছে, তোমাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, তোমাকে ভুল বুঝানো হয়েছে। স্কুলে গিয়ে কলেজে গিয়ে ভার্সিটিতে গিয়ে তোমার দেওয়াকে ধোলাই করেছে যারা সংসারী বাড়ি আসি মুসলিম আসি যদি মুসলমান হলে পশ্চিমবঙ্গের মাটিতে একজন উচ্চ শিক্ষিত মানুষ বামপন্থী দলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, 34 বছর রাজত্ব করেছিল। তার আমলে বাংলাদেশ থেকে আন্দোলন করেছিল সম অধিকার চাই। ভারতবর্ষে এখনো পর্যন্ত তার বিচরণ আছে, এখনো পর্যন্ত ভারতবর্ষে চলাফেরা করছে, ভারতবর্ষে লেখালেখি করছে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। এখনো পর্যন্ত সে কখনো সম অধিকার কায়েম করতে পারেনি। এগুলো সুশীল সমাজ, শিক্ষিত সমাজ মানবে না। মা তোমাকে এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা তোমাকে দেওয়া হয়েছে। মারে ফিরে তুমি গান করে শুনে নাও, সারা পৃথিবীর ভিতরে হিন্দুরা দিতে পারেনি, ইহুদিরা দিতে পারেনি, খ্রিস্টানরা দিতে পারেনি, যৌন পারেনি, বৌদ্ধ পারেনি, মুচি পারেনি। গোটা পৃথিবীর কোন রিলিজিয়ন, কোন ধর্ম, কোন জাতের মানুষ কেউ নারীর সম অধিকার এবং নারীর অধিকার, নারীকে সম্মান, নারীকে মর্যাদা দিতে পারেনি যতটা ইসলাম দিয়েছে। পৃথিবীর কোন ধর্ম দিতে পারেনি। কালে কালে যুগে যুগে এসেছে, সেগুলোই নারী এবং পুরুষকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পৃথিবীকে দিতে পারেনি। ইসলাম কি দিয়েছে? মা তুমি শুনে নাও, ইসলাম আসার আগে তোমার সম্মানের উপর লাঞ্ছনা চলেছে। তোমাকে হাটে বাজারে, ঘাটে বাজারে কি হতো? পশুর ন্যায় তোমাকে বিক্রয় করা হতো, তোমাকে পশুর ন্যায় তোমার উপরে আচরণ করা হতো, ব্যবহার করা হতো, তোমার উপরে অকথ্য নির্যাতন চলত। তোমার আজে তোমার কান্নায় আকাশ ভারী হয়ে গিয়েছিল। মা তুমি শুনে না, বিশ্বনবী ইসলামের আবির্ভাবের পূর্বে যেটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, জাহেলিয়াত মানে সেই এমন কোনো অন্যায় অপকর্ম ছিল না, এমন কোনো অন্যায় ছিল না, এমন কোনো পাপ ছিল না, গুনাহ ছিল না। সন্তান হত্যা থেকে নিয়ে ভক্তপান থেকে নিয়ে এমনকি মানুষ নিকৃষ্ট কাজে তোলার দিকে দাফন করা হয়, ওই দাফনটাকে চুরি করার জন্য চাদর পাতির ন্যায় বসে থাকতো। এত খারাপ, এত পাপ জাহেলিয়াতের যুগে ছিল। মা জননী সেই যুগে তোমার সময় তোমার মর্যাদা ছিল না, সেই যুগে তোমার কোনো সম্মান ছিল না, তোমাকে পশুর ন্যায় বাজারে ঘাটে তোমাকে কেনাবেচা করা হতো। শুধু তাই নয়, তুমি যদি মারা যেতে, তোমার স্বামী যদি মারা যেত, তাহলে তোমার কি হতো? তোমার স্বামীর সন্তান থাকলে তুমি পিতামাতা হিসাবে তোমাকে বিবাহ করে নিত, তোমার কোনো স্বাধীনতা থাকতো না, তোমার কোনো ইচ্ছা অধিকার থাকতো না, আর তোমার তারা ওয়ারিস হিসাবে তোমাকে ব্যবহার করত। তোমার কোনো অধিকার ছিল না। আর তোমাকে পছন্দ না হতো, তাহলে অবৈধভাবে তোমার সম্পদ ভক্ষণ করার জন্য অন্য কোথাও তোমার বিবাহ হতো না। বাধ্য হয়ে তোমাকে দুঃখময় জীবন, বাকি জীবনটা তোমাকে পার করতে হতো। কত একটা মুসিবতের জীবন ছিল, কত একটা কষ্ট ছিল, কত একটা যন্ত্রণা ছিল। কোথায়? জাহেলিয়াতের যুগে মা জননী ইসলাম আসলো, কোরআন নাযিল হলো, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। আল্লাহর নবী তিনি মাকে সম্মান অধিকার দিলেন, তিনি বোনকে অধিকার দিলেন, পুত্র সন্তান কন্যা সন্তানকে অধিকার দিলেন। কন্যা হয়ে জন্ম নেওয়া এটা পাপ নয়, এটা বরকতের, এটা রহমতের, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কল্যাণ দয়া। সুতরাং এই জাহেলিয়াতকে আল্লাহর নবী তাবলীগ করে তিনি কি করলেন? দূরীভূত করে দিলেন। মা জননী বিশ্ব সৃষ্টির ফলে পুরো নারী জগতে যেন একটা স্বস্তি পেল। আমরা দেশ দুনিয়ার খবর রাখি, দেশ বিদেশের খবর রাখি, আমাদের ভারতবর্ষের সবাই ছিল স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় ওই বিধবা মহিলাকে হাত পা বেঁধে
ওইখানে ফেলে দেওয়া হলো। ইসলাম বলল তা হবে না, ইসলাম তাকে সম্মান দিল, কতটা তার কদর করলো, কতটা তার মর্যাদা সম্মান দিল। মা জননী তুমি শুনে নাও, ইসলাম বলল সে আবার নারীর সিংহাসনে বসবে, আবার সে রাজধানীর সিংহাসনে বসবে, সে আবার বিবাহ করতে পারবে, সংসার করতে পারবে, তার ওয়ারিস থেকে জমি পরিত্যক্ত সম্পদ পিতামাতার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে এইটা তিনি আইন কানুন তিনি জারি করে দিলেন। আর পুরো আরব কান্ট্রিতে আল্লাহ নবী তার ফলস্বরূপ বিস্তার করে গেল। নারীরা সবাই নিঃশ্বাস ফেলে শুনতে পেল। আর বলে যে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, ইসলাম আমাদেরকে সাজা দেয়নি। মা একজন মহিলা, একজন নারী যখন জন্মগ্রহণ করবে, তখন জন্মগ্রহণ করার পর ওই মহিলাটা পিতার স্নেহ আদর পাবে, ভাইয়ের ভালোবাসা পাবে, স্বামীর প্রেম ভালোবাসা পাবে, আর সন্তানের শ্রদ্ধা পাবে। একটা চারখানা দুর্গ, চারখানা বেশ কঠোর নিরাপত্তার মাঝে আমাদের সমাজে সম্মানের সাথে ওই মহিলাটা দুনিয়ার আমাদের সম্মানের সাথে বেঁচে থাকবে। বলে ইসলাম কত সুন্দর একটা জীবন দিল। মা কে বলেছে ইসলাম তোমার সম্মান দেয়নি? কে বলেছে ইসলাম তোমার মূল্যায়ন করেনি? মায়েরা আমার বোনেরা আমার, ইসলাম প্রতি বন্ধুরা আমার শুনে নাও, কান করে শুনে নাও। আমরা জানি সারা কোরআনটার ভিতরে 114 পারা কোরআনের সূরা আছে। আল্লাহ তাআলা মহিলাদের নামে একটা সূরা নাযিল করেছে, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নিসা। শুধু তাই নয়, মহিলাদের নামে একটা সূরা নাযিল হয়েছে। একটা মহিলা একটা অলৌকিক তার একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে মহিলাদের নামে একটা সূরা নাযিল হয়েছে। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মারিয়াম। শুধু তাই নয়, মা মারুনা শুনে না, আসলে কথাই বলে যে দিনের আলোটা যদি দেখতে না পায় তাহলে সূর্যের কি যায় আছে। যদি সালমান রুশদি, যদি আসাদ নূর, যদি তসলিমা নাসরিন, সারা পৃথিবীর প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সর্বশ্রোতা যদি তোমার কান ভাঙানি নাই তাহলে টিপকারি করে মা, তুমি কখনোই হতাশ হয়ে যাবে না। তোমাকে কেন্দ্র করে আল্লাহ কোরআন নাযিল হয়েছে। সূরা তাহরিম, সূরা তাহা, সূরা মুজাদালা আর সূরাতুল মুমতাহিনা। এই ইসলামের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীর যে কত সম্মান মর্যাদা দিয়েছেন। জগৎ সংসারে উজ্জ্বল পৃথিবীতে আলো লাগে একটা বাল্বের দুইটা বৈদ্যুতিক তারের একটা তার হলে মা তুমি নেগেটিভ ছাড়া পজিটিভ সারা জীবন তুমি চেষ্টা করো, কোনোদিন আলো জ্বলবে না। আলো জ্বলবে না, তাহলে তোমার কত প্রয়োজনীয়তা মা, তুমি সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। ইসলাম তোমাকে কতটা ভালোবেসেছে, ইসলাম তোমাকে কতটা মূল্যায়ন করেছে, নারীর সম্মান দিয়েছে ইসলাম। কি হলো জাহেলিয়াতের যুগে এইগুলা নারী চোখের প্রশ্নতে চোখে ভাব হয়ে যেত। আর আপনাদের কত বলবো যে জাহেলিয়াতের যুগে অন্ধকার এমন একটা বর্বরতার যুগ ছিল, নারী কোনোই স্বাধীনতা ছিল না, কোনোই তারা মূল্যায়ন ছিল না, মা হিসাবে ছিল না, পুত্র বধূ হিসাবে ছিল না, বোন হিসাবে ছিল না, বিবাহ হিসাবে ছিল না, নানি দাদি খালা ফুফু মাসি মিসি ছিল না। কত বর্বরতার কথা মা তোমার সম্মানের উপর দিয়ে, তোমার ইজ্জতের উপর দিয়ে, সম্মানের উপর দিয়ে চলেছিল। তুমি শুনে নাও, তোমাকে কত নেককার জন্য পাপে জড়িয়ে ফেলা হয়েছিল, কত জঘন্য পাপে মা তোমাকে নামিয়ে দেওয়া হয়েছিল। যদি কোনো মহিলা সন্তান নেওয়ার ইচ্ছা হতো, রাতের গভীরে স্বামী আর স্ত্রী আলোচনা করত, এই তথ্যটা ভুবন বিখ্যাত কিতাব আর-রাহিকুল মাকতুমের ভিতরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আলেম সাফিউর রহমান আল-রাব্বানি জাহেলিয়াতের বিবৃতি বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, মা আয়েশার হাদিসকে তিনি ব্যাখ্যা করেছেন যে জাহেলিয়াতের যুগে তিন ধরনের নোংরামি বিবাহ ছিল। জাহেলিয়াতের যুগে আসলে যেটা ছিল তো কি ছিল, স্বামী আর স্ত্রী দুজনে আলোচনা করত যে এই থানার পাড়া এই সবজি হাট এলাকা বা দহপাড়া এলাকার ভিতরে সব থেকে যে সুন্দরী এবং
সুন্দর হ্যান্ডসাম ছেলে, সেই ছেলের সঙ্গে তোমাকে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে, তোমাকে মিলিত হতে হবে, তাহলে আমাদের একটা সুন্দর রূপে সন্তান হবে। কত নেককার যেন জঘন্য কথা, সেই জাহিলিয়াতের যুগে নারীকে নিয়ে করা হতো, নারীকে দিয়ে এই জঘন্য ব্যভিচার করা হতো বিবাহের নামে। সন্তান আজকে সভ্য যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, মডার্ন যুগের মানুষ চিন্তা করেছেন? মা বোনেরা, এখন এই মহিলারা যখন রজস্রাব হতো, ঋতু হতো, হায়েজ মাসিক হতো, এবং রজস্রাব থেকে ঋতু থেকে পবিত্র হওয়ার পর এই পুরুষরা তার স্বামীরা তার সঙ্গে মিলিত হতো না। কি করতো? যতক্ষণ পর্যন্ত ওই পুরুষের সাথে মিলিত হওয়ার পর এই মহিলাটার গর্ভে সন্তান এসেছে কিনা, সন্তান এসেছে কিনা, মেয়েটা প্রসূতি কিনা, বাচ্চা প্রমাণ না হওয়া পর্যন্ত নিজের স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলিত হতো না। এটা প্রথম একটা নোংরামি জাহিলিয়াতের যুগে ছিল। দ্বিতীয় একটা, মা আমার কান করে শোনো, তোমার উপরে কত নির্যাতন হয়েছে, তোমাকে দিয়ে কত অন্যায় করা হয়েছে, তোমার উপরে কত জুলুম করা হয়েছে। মা জননী, তুমি নবীর মা, তুমি সালফে সালেহিনের মা, তুমি সাহাবীদের মা, তুমি মুহাদ্দিস উলামায়ে কেরামের মা, তুমি বিজ্ঞানীর মা, তুমি প্রফেসরের মা, তুমি ইঞ্জিনিয়ারের মা, তুমি নারী পুরুষ জগতের তুমি মা, জন্মদাত্রী মা। পৃথিবীর কোন পুরুষকে অস্বীকার করতে পারবে না, যত বড় মনীষী মহারথী হোক না কেন, ওই পুরুষের পেছনে কোনো একটা নারীর অধিকার আছে, কোনো একটা নারীর নীতি আছে, খেদমত আছে, কোনো একটা নারীর অবদান আছে। সেই মহিলা নারীটা হলো মা তুমি। মা জাননি ইসলাম কতটা সম্মান দিয়েছে তুমি শুনতে পাবে। তো কি হবে? দ্বিতীয় যে কারণ, দ্বিতীয় যে বিবাহের নামে ব্যভিচারের নাম কি হলো? একটা মহিলার সঙ্গে, একটা মহিলার সাথে একই সময় একই টাইমে 5 জন 7 জন 9 জন পর্যন্ত পুরুষ পরস্পর ব্যভিচার করত, সঙ্গম করত, শারীরিক সম্পর্ক কায়েম করত। শারীরিক সম্পর্ক কায়েম করার পর মা আপনার কি হলো? যখন আস্তে আস্তে মহিলারা প্রসূতি হতো, গর্ভবতী হতো, সন্তান প্রসব করার পর কিছুদিন পর একটা অনুষ্ঠান করা হলো। ওই অনুষ্ঠানে যে সমস্ত মহিলাটার সঙ্গে কি করেছে? শারীরিক সম্পর্ক কায়েম করেছিল, ওই সমস্ত পুরুষদেরকে ইনভাইট করে দাওয়াত করে মহিলাটা সম্মুখে বসানো হতো। জাহিলিয়াতের যুগে হতো। আর কি হতো? যে আপনার ওই মহিলাটির সন্তানটাকে নাকড়াই করে একটা চাদরে করে কোলে নিয়ে বসে থাকতো। মহিলাটা এবার 5 জন 7 জন 8 জন 9 জন পুরুষের দিকে চেয়ে থাকতো। তাকিয়ে দেখে মহিলাটা যাকে নির্বাচন করত, মহিলাটা যাকে পছন্দ করত, যার নাম করে বলতো তুমি বলে আমার সন্তানের জন্য, এই সন্তানের জন্য বলে তুমি। তখন ওই পুরুষটা এই সন্তানটা আর এই তার জননীর মহিলাটা দায়িত্ব করতে বাধ্য হতেন। মা কত নোংরা কথা, কত জঘন্য কথা, কত বড় জিনিস আমরা পর্দা করি, আমরা নামাজ কালাম করি, আমরা অশ্লীল কথা বলি না, একটা বাজে সেক্সুয়াল কথা, ভালোবাসার কথা বলে আমাদের সেন্টিমেন্ট লেগে যায়। সভ্য সমাজে যারা সভ্যতার যুগের মানুষ না চিন্তা করুন, জাহিলিয়াতের যুগ কত বড় খারাপ ছিল, কত যখন পরবার ছিল। তাহলে ইসলাম আসার পরে নবীর সাথে ব্যবহার কে আল্লাহ কোরআন নাযিল হলো। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর পুরুষরা তোমরা শুনে না, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ও পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের সাথে, নারীদের সাথে তোমরা আচ্ছা সুলুক ব্যবহার করো, ভদ্র আচরণ করো, তোমরা তাদের সাথে কোনো অপবিত্র কথা বলো না, মন্তব্য করো না, তাদেরকে যখন তোমরা কষ্ট দিও না, তাদের সাথে ভদ্র আচরণ করো। আল্লাহ বলেন, ফাইন কারিহাতুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল লাকুম ফীহি খায়রান কাসীরা। আল্লাহ কুরআন 3000 বছর আগে আরো জাবালের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছিল। মা জানি আমরা 3000 দুনিয়া পর্যন্ত এই কোরআনের আয়াত বহর আছে। তোমার নামে একটা সূরা সূরা নিসা আছে, তোমার জীবন বিধান তুমি খুলে দেখে না,
সম্মান দিয়েছে। আল্লাহ বলেছেন শুনে রাখো, যদি তোমরা যাকে অপছন্দ করছো, ঘৃণা করছো, তোমরা জেনে রাখবে ফারাসা আনতাম শাইয়্যান ওয়া জাআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। যাকে তোমরা ঘৃণা করছো, যাকে তোমরা অপছন্দ করছো, জেনে রাখো হতে পারে আল্লাহ ওই মহিলাকে ভিতরে তোমার জন্য প্রভু বললাম নিহিত রেখেছে। যাকে তোমরা ঘৃণা করছো, হতে পারে ওই মহিলাকে ভিতরে আল্লাহ তোমাদের জন্য প্রভু তো বললাম নিহিত রেখেছে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের দরদি আল্লাহর নবী তিনি হাদিসের মাঝে বললেন, লা ইয়াফরা মুমিনুন মুমিনাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোন মুমিন পুরুষ মুমিন নারীকে ঘৃণা না করে। আল্লাহ রাসূল বললেন, কোন মুমিন পুরুষ মুমিন নারীকে স্ত্রীকে ঘৃণা না করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি তার একটা গুণে সাময়িকভাবে অপছন্দ বলে তোমার খারাপ নয় বলে রাদিয়া মিনহা আখার, তার অপর একটা গুণ থাকবে যেই গুণটা তোমাকে মোহিত করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছে, ও পৃথিবীর পুরুষরা তোমরা শুনে নাও, ও পৃথিবীর পুরুষরা তোমরা শুনে নাও, তোমরা নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে, বিবিদেরকে তোমরা রাখালের মতো, পশু রাখালের মতো, তোমরা বান্দির মতো, দাসের মতো ব্যবহার করো না। তাদেরকে ওই রকম ধমক দিও না, আচরণ করো না। কারণ সুন্দর করে রাখতে লাগলে তার আচরণ কালার প্রেম বিনয় করতে হবে। মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছে। আজীবন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে সম্মান করেন। আল্লাহর নবীর নয়জন বিবির একজনকে বলতে পারে না। আসলে যুক্তির কথা বলি, আল্লাহর নবী এতগুলো বিবি ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো স্ত্রী ছিল, অসংখ্য কিতাব প্রস্তুত আর হাদিস কোরআনে তাদের অনেক নারী দাম্পত্য জীবন, কর্মজীবন সমস্ত কিতাবের বিবৃতি বর্ণনা আছে। একজন বিবিও তো তার ফটোর কথা বলতো যে আল্লাহর নবীর এই ব্যাপারে আমরা সন্তুষ্ট ছিলাম, একজন বলেনি। আল্লাহর নবী তার কত ভদ্র মানুষ ছিলেন, কত দয়ালু নবী ছিলেন, উম্মতের জন্য তিনি মডেল ছিলেন। সারা পৃথিবীর ভিতরে তিনি হচ্ছেন কলকি অবতার, তিনার মাথায় হচ্ছে জান্নাত পাওয়া যাবে, তিনার আদর্শে তাই হচ্ছে শেষ লক্ষ্য উদ্দেশ্য। সারা পৃথিবীর কোথাও মুক্তি নাই, কমপ্লিট কোড অফ লাইফ সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও শান্তি নাই। শান্তির জন্য মানুষ বন্ধুতে সব ছেড়েছে, শান্তি আলোয়ের জন্য কাজ করেছে। জাহিলিয়াতের যে মানব বন্দী ছিল না আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে অনেক কিছু তারা করেছে, অনেক কিছু বলেছে। এই বলাটা আল্লাহর সন্তুষ্টিজনক ছিল না, আল্লাহর সন্তুষ্টিজনক ছিল না। অনেকটাই ছিল পাপ, অনেকটাই ছিল বর্বরতা এবং অনেকটাই ছিল শিক্ষাহীনতা। মায়েরা বোনেরা, তাহলে তুমি শুনে নাও, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ। মা হাদিসের ভিতরে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, শুনো তোমাকে কিভাবে চলাফেরা করতে হবে। মা জননী, ইসলাম তোমাকে যে স্বাধীনতা দিল, বাক স্বাধীনতা দিল, ব্যক্তি স্বাধীনতা তোমাকে ইসলাম দিল। মা জননী আমার, ইসলাম তোমাকে মর্যাদা সম্মান দিল, আর এই সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, কায়েম রাখার জন্য, ধরে রাখার জন্য মা তোমাকে কিছু কাজ তদবির করতে হবে, তোমাকে পরিচর্যা করতে হবে। কথা আমার নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ المرأة إذا سلمت خمسها وسامت شهرها وأحسنت فرجها وأعطى مالها فلتدخل من أبواب الجنة ساعة। হাদিসের মাঝে আছে, ওরে গ্রামের মায়েরা, গ্রামের বেটি বোনেরা, আপনারা শুনে নাও, তোমার জন্য কেন জান্নাত যাওয়া সহজ। চারখানা আমল যদি তুমি করতে পারো, বেটিরা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ জান্নাত কতগুলো হাদিস করে মন্তব্য করে বলা হয়েছে, আটখানা জান্নাত রয়েছে। ওই আটখানা জান্নাতের ভিতর দিয়ে যেখানে ইচ্ছা যেদিকে ইচ্ছা মানুষ যেতে পারবে, তার জন্য তোমাকে চারখানা কর্ম করতে হবে। এত সম্মান, এত মর্যাদা পাওয়ার পরে তোমাকে চারখানা
আমল যদি ভক্তি ভরে করতে পারো বাবা, তাহলে তুমি আল্লাহ জানতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম নম্বরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসাহা, কোন বেটি ছেলে কোন মেয়ে ছেলে যদি চারখানা আমল করতে পারে তার ভিতরে প্রথম নম্বর বিষয় হচ্ছে আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ক্রিয়াত যদি পাবনের সাথে ভক্তির সাথে আল্লাহ নবী আল্লাহ রাসূলের মোতাবেক করতে পারে। আর দুই নম্বর হচ্ছে আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সাহাহা, বিশ্বনবী দুই নম্বর বললেন পবিত্র মনে রমজান মাসের রোজা রাখতে হবে। আর তিন নম্বর শান্তি বলেন আহসানাত ফারজাহা, তোমার গুপ্তাঙ্গে তোমার লজ্জাস্থানে তোমাকে সংরক্ষণে হেফাজত করতে হবে মা জনের। তিন নম্বরে চার নম্বরে আল্লাহ শাসন বলেন স্বামীর খেদমত ভক্তি করতে হবে, স্বামীর অবদ্ধ জগৎ পাওয়া যাবে না, স্বামীর নিয়ে ভক্তি করতে হবে। চারখানা যদি মাধ্যমে করতে পারো তাহলে বিশ্বনবী বলছে আল্লাহ আটখানা জান্নাতে, আল্লাহ আটখানা জান্নাতের জিহাদের ইচ্ছা তুমি যেতে পারবে। যে নারী পাঁচে বেলা নামাজ পড়িবে রমজানের রোজা কবুল দিবে, নিজে ইজ্জতের নারী দেখিয়া স্বামীর সেবা করে যাবে বাজবে যতবার, তার জন্য জান্নাতে নাম খোলা হবে, যেতে ইচ্ছে নারী জান্নাত চলে যাবে। আমি একটা কথা বলি শুনিয়া না, এ পুরুষের জন্য নারী অমূল্য বাবা, কিন্তু সেই নারী বাবা দেখতে পাওয়া যায় ইহ পরকাল তার হবে সফল। দুনিয়াতে জাহান্নাম বদলানি যায়, দুনিয়াতে জাহান্নাম বদলানি যায়, ইহ পরকাল তার হবে ছাড়া। কষ্ট পায়ে দিয়ে চলা কষ্ট পায়, তার থেকে বড় কষ্ট বদলানি যায়। খালি পায়ে চলা ভালো কষ্ট যত হবে, বিদেশে থাকা ভালো দুষ্ট নারী হবে। মায়েরা তাহলে আমরা স্বামীর সঙ্গে কম্প্রোমাইজ করে আন্ডারস্ট্যান্ডিং করে দাম্পত্য জীবনে একটা সুখের জীবন আমরা তৈরি করব। মা কত সম্মান আল্লাহ কোরআন দিয়েছে, বিশ্বনবী বিশ্ববিদ্যা দিয়েছে, তোমার কত মর্যাদা আল্লাহ সুফির মহিলাদেরকে অপবাদ তুচ্ছতা ছিল বলেনি। মা রাদিয়াল্লাহু আনহা বলছে আমার যখন ঋতুস্রাব হতো, আমার যখন ঋতু হতো, আমার যখন হায়দ হতো, তখন আল্লাহর নবীর সাথে আমি কি করতাম, আল্লাহর নবীর সাথে আমি একসঙ্গে খাবার খেতাম, একসঙ্গে ঘুমিয়ে থাকতাম। আল্লাহর নবী কখনো আমাকে ঘৃণা করেননি, আল্লাহ রাসূল কখনো আমাকে ধিক্কার দেননি, কখনো আমাকে অন্তর্বালা ভাষা করেননি। এত ভালোবাসা মধুর সংস্পর্শের কথা আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জীবনীতে মহাদিসের মধ্যে তিনি বলে গেছেন, সে বর্ণনা আছে আয়েশা বলিতে দেখো রওয়ায়েতে আছে, এমন বর্ণিত আছে হাদিসের নিচে। বিবি পাক বলেন আমি এহাগে যে দেখা দে কত সুখী থাকিতাম নবীজির সাথে। বিবি পাক বলেন আমি যে পিতা ফিরে সেই পাতা আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ দিয়া নবীজি দিতেন সেইখানে মুখ দিয়া, আমার মুখের জায়গা লাগাইয়া খাইতেন নবী, আমার মুখের জায়গা লাগাইয়া আমার মুখের জায়গা মুখ দিয়া খাইতেন নবী আমি খুশিতে ভরিয়া, আর যে বস্তের ঘাটি লাগাইয়া খাইতেন আমি আর নবী নিগজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সম্মান আমার কাছে মায়েরা বলছে আমি কখনো কখনো ফজরের সময় ঘুমিয়ে থাকতাম, কিসের কারণে শরীর আমার নাপাক হলে বিশ্বনবী এসে তিনি আমার অনুরোধে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ভয় করতাম, তখন আমি নিজেকে সংকীর্ণ মনে করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছে আয়েশা তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কত সম্মান করেছে, হাইজ নিফাসা হয়েছে, আর শরীর নাপাক হয়েছে, কিন্তু বিবিদেরকে কখনো বিছানা বিছানা করে দেয়নি। আজকে আমাদের মুসলিম সমাজে মুসলিম পরিবারের মায়েদেরকে কি করছে, তাদের বিছানা বিছানা করে দিচ্ছে, তাদেরকে ঘৃণা করছে, তাদেরকে তুচ্ছতা ছিল বলছে, এবং তাদেরকে পাপী জাতি বলছে। মা তাদের শুধুমাত্র গোটা পৃথিবীর মায়েদের
ইসলাম একমাত্র সুন্দর জীবন ব্যবস্থা ইসলামই তোমাকে দিয়েছে। আমরা জানি সারা পৃথিবীর ভিতরে আন্তর্জাতিক মর্যাদা জাতিসংঘে আপনার 1979 দিকে একটা আইন পাস হয়েছিল, যেটা হচ্ছে নারী বৈষম্য বিরোধী আইন। নারী বৈষম্য বিরোধী আইন, নারীর যত রকমের আইন লঙ্ঘন হয়, মানব অধিকার হক আর নারীর অপহরণ, নারীর সম্মান হরণ, নারীকে অপহরণ করা হয়, কিডন্যাপ করা হয়, ধর্ষণ করা হয়, এইগুলো সব নিয়ে আইন পাস হলো। দেখা গেল যে ওই আইনটা মুসলিম নারীদের জন্য প্রযোজ্য নয়, তার থেকে হাজার ভালো কথা ইসলাম বলেছে, তার থেকে হাজার ভালো কথা ইসলাম বলেছে। মা জানি তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, মা হিসাবে, মেয়ে হিসাবে, বোন হিসাবে, পুত্রবধূ হিসাবে। সুতরাং তুমি যখন শ্বশুর বাড়িতে আসবে, বাপ মা ছেড়ে তুমি আসবে, শ্বশুরকে তুমি বাপ বা পিতা মনে করবে, গার্জেন মনে করবে, মা মনে করবে। কোনদিন শাশুড়ির সামনে তুমি কেউ ঝগড়া করবে না, বিবাদ করবে না, কারণ তুমি যখন একজন মা রেখে এসেছো, তুমি যখন একজন পিতা রেখে এসেছো, আমার বেটি আমার, তাই এদেরকে আব্বা মায়ের আমাদের সম্মান শ্রদ্ধা করতে হবে, খিদমত করতে হবে। আর ওই শ্বশুরকে বলছি, শাশুড়িকে বলছি, এইরকম একটা মেয়ে তুমি উপরের ঘরে দিয়েছো, কোনদিন সমাজে তোমার মেয়ের প্রতি ওইরকম আচরণ করা হোক, যেরকম আচরণ তুমি তোমার পুত্রবধূর উপরে করছো। কারণ নিজ প্রতি ব্যবহার আশা করে যে প্রকার, নিজ প্রতি ব্যবহার আশা করে যে প্রকার, পরের প্রতি সেই ব্যবহার। সম্মান করতে জানি, সম্মান করতে পারি, তবে আমার মেয়েটা পরে ঘরে গিয়ে সম্মান হবে। পরিবর্তন হবে এমন করে দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে আমাদেরকে একটু শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিস থেকে। যে আইনটা পাশের কথা বললাম, ওই আইন ব্যাপকভাবে যখন যারা প্রশাসনিক বিভাগে, ডিফেন্সে যারা আছে, দেখছে নারী সদস্য, নারী কর্মীরা, পুরুষ সদস্যরা ধর্ষিত হচ্ছে। গণমাধ্যমগুলো খুব ছাপছিল, আপনার পরিসংখ্যান করে দেখা গেল যে প্রতিনিয়ত 90 জন মহিলা তাদের সর্বস্থানে থাকা, তাদের সংস্পর্শে থাকা 90 জন মহিলা কর্মী, তাদের পুরুষ কর্মীরা, পুরুষ সৈন্য দ্বারা ব্যভিচারের শিকার, তারা ধর্ষণের শিকার হচ্ছে। তো এটা বোঝা গেল যে এটা গেছে আপনার সরষার মধ্যে, কি হলো সরষার মধ্যে পৃথিবীর মহিলারা আপনার কি হলো, যে পাশ্চাত্য সভ্যতার মহিলারা শান্তি পাওয়ার জন্য তারা দলে দলে ইসলাম গ্রহণ করলো। বিগত দিনের ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম আমরা সবাই শুনি, খবরের কথা শুনেছি, পেপার পত্রিকা শুনেছি, আপনার দিল্লির মসনদে ভারতবর্ষকে আসতে যাচ্ছে আমরা জানি, তারপরে আমেরিকার মসনদে যে সারা পৃথিবীর উপরে আঙুল তুলে কথা বলবে, জাতিসংঘে আমরা সবাই বলে জানি, আমাদের জানা আছে। তো এক সময় ওই আমেরিকার মাটিতে তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ছিলেন, আর তার সালিকা একজন প্রসিদ্ধ উচ্চ শিক্ষিতা মহিলা, খ্যাতনাময়ী মহিলা, নাম যার হচ্ছে মহিলা সাংবাদিক ডক্টর লরেন বু। এই ডক্টর লরেন বু খ্রিস্টান ধর্মের যারা ধর্মীয় অনুগামী, তাদের আচার আচরণের যে মেরি আছে, এগুলো এদের যারা মুবাল্লিগ দাওয়াত তাবলীগের কাছে নরম মেজাজে হয়, প্রভাবিত হয়েছেন। কে? ডক্টর লরেন বু, মহিলা সাংবাদিক, আমেরিকার কথা বলছি। এক সময়কার যে সিডো বড় আইন করা বিশ্বব্যাপী পৃথিবীর বিশ্বাস না করে এই আইন পাস করে তোমার মুখে হাসি ফোটাতে পারেনি, ব্যভিচার ধর্ষণ বন্ধ করতে পারেনি, ইসলাম যা দিয়েছে বিশ্বের কেউ দিতে পারেনি। কি করে মা তুমি বলছো ইসলাম ঠকিয়েছে, ইসলাম হারাম করেছে, ইসলাম তোমার অধিকার আদায় করে? কি করে তুমি বলছো? আল্লাহ কোরআন বলছে, ওরে পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে নাও, সারা পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার যেমন পিতা মাতার আত্মীয়স্বজনের পরিত্যাগের সাথে তোমার হক অধিকার আছে। ওয়ালিন নিসাই মিম্মা তাসাররা, ওয়ালিন নিসাই
মিম্মা তাকাল ওয়ালিদাইনি ওয়া আকাবুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা তাল্লা আল্লাহ বলেন মিম্মা তাল্লা মিনহু কাসুরা আল্লাহ একটা নির্ধারিত অংশ মহিলার জন্য রেখেছে সেটা ফরজ করেছে আল্লাহ বলেন পুরুষ যেমন তোমাদের পিতামাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে করে পৃথিবীর পুরুষ যেমন তোমাদের যেমন অধিকার আছে মহিলাদেরও অধিকার আছে আল্লাহ বলেন ওয়াকুন্না বিসমিল্লাহি আলাইহিন্না বিল মারুফ গোটা পৃথিবীর পুরুষদের জন্য শুনে না ও খানা পড়ানো যুবক ভাইরা যারা মদ্যপান করে যারা জুয়া খেলে যারা বিবিকে অশ্লীল ভাষায় গালি দেয় বিবির সম্মান করে না মায়ের সম্মান বোঝে না বোনের সম্মান বোঝে না তুমি শুনে নাও পুরুষ জাতি যেমন তাদের উপরে তোমার অধিকার আছে যেমন তাদের উপরে তোমার অধিকার আছে রে পুরুষ তেমন তোমাদের উপরে তাদের সঙ্গে অধিকার আছে তোমাদের উপরে মহিলাদের ন্যায় সঙ্গে অধিকার আছে মায়ের আমার বোনেরা তো যে কথা বলছিলাম যে ওই মহিলা সাংবাদিক ডক্টর লরেন বলতেন কি বললেন ইসলাম গ্রহণ করলেন সুবহানাল্লাহ ইসলাম শান্তি পাওয়ার জন্য তিনি খবরের কাগজে বিবৃতি বর্ণনা দিয়েছিলেন পত্রিকা হেডলাইন লিখেছিল যে আমি প্যালেস্টাইন গাজাতে সফর করেছিলাম আমি যিশুকে খুঁজতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুঁজে পেয়েছি বলল আলহামদুলিল্লাহ শান্তি পেল হিজাব পড়লো আল্লাহর উপরে ঈমান আনলো নবীর উপরে ঈমান আনলো মা তুমি কোরআন পড়তে শিখেছো কিন্তু এই তথ্য তুমি খুঁজে পেলে না তুমি তোমার জীবন বিধানটা খুঁজে পেলে না যেখানে তোমার জন্য সংবিধান রচনা করা হয়েছে মা তুমি সেইটা খুঁজে দেখলে না খ্রিস্টান মহিলা ইহুদি মহিলা পশ্চিমা মহিলা বাইরের মহিলা তারা কি করছে শান্তি পাঁচজনের কোরআন নিয়ে স্টাডি গবেষণা কালচার করছে তবে তবে আল্লাহর উপরে ঈমান আনছে নবীর উপরে ঈমান আনছে এবং পর্দা হিজাব পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা মুসলিম হয়ে ঈমানের সঙ্গে শান্তির জীবন তারা কি করছে পালন করছে বলুন সুবহানাল্লাহ তো ইসলাম যা বলেছে বীরকে বলে তাহলে মা এত সম্মান বেটি আমার এত সম্মান ইজ্জত ধরে রাখতে হবে কিভাবে কিছু করে আমল করতে হবে স্বামীর সাথে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে হবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে কোনো সুখ কখনো দুঃখ ছোটখাটো ভুল বুঝাবুঝি হতেই পারে আসমাতা হতেই পারে কিন্তু সিরিয়াসলি বড় ধরে কিছু বিপদ ডেকে আনা যাবে না বিশ্বনবী দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল সারা পৃথিবীর ভিতরে সবথেকে ভালো মহিলাকে খানা করা এলাকার মায়েরা আমার আল্লাহ ওলি মা আপনারা এইখানকার মায়েরা মনে খুবই ভালো কেন যে সহজে মায়েরা বসে আছে অথচ কেমন একটা সুন্দর পরিবেশ আসলে নাকি না আপনারা বলছি আসলে মনে না তার মানে বোঝা গেল যে এই দিকটা মায়ের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ কোরআন আমাদের ভালোবাসে এবং খুশিও ভালোবাসে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো দেখো মা বেটি বোন আমার তুমি কি এরকম হতে পারবে সাহাবীরা একদিন সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করিল পৃথিবীতে সবথেকে কোন নারী ভালো নবী পাক বলিলেন সাহাবীদের বারে সাহাবারা শুনলেন নিজ নিজ কানে যেই মেয়ে হাসমুখে যেই মেয়ে স্বামীকে হাসাতে পারে সেই মেয়ে ভালো নারী জগৎ মাঝারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন তিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসায়ে খায়র ও দয়াল নবী ও বিশ্বনবী ও আল্লাহর রাসূল সারা পৃথিবীর ভিতরে সবথেকে ভালো মেয়ে ছেলে কোনটা আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন দেখেন খাতা পায় লাগার মায়েরা আমরা ভালো মেয়ে ছেলে হতে পারবো হ্যাঁ আমরা ভালো মেয়ে ছেলে হতে পারবো আল্লাহর নবীর ভাষায় আল্লাহর বিধান হবে এবং যেন আমাদের এই ভালো হওয়াটা যেন জান্নাতের একটা মাধ্যম হয়ে যায় আল্লাহ আমিন মায়েরা আমার আল্লাহর নবীকে সাহাবায়ে প্রশ্ন করলো বিশ্বনবী সারা পৃথিবীর ভিতরে আল্লাহ সব থেকে আইয়ুন নিসায়ে খায়র কোন
মহিলাটা সবচেয়ে ভালো বিশ্বনবী সাহাবাদের প্রতি করে বললেন আমার সাহাবা ওরা আমার সহজাতির তোমরা শুনে না আল্লাহি রাসূলুল্লাহ ইজা নাজা ইলাইহি ওই মহিলাটা সবচেয়ে ভালো মহিলা যে মহিলাটা তার স্বামী বিপদ করলে তার স্বামী তার দিকে নজর দিলে না কানে মুচকি হেসে চোখের চামড়া দিয়ে স্বামীকে সারা ভালোবাসে রাজি করতে পারবে ওই মহিলাটা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে মহিলা শুধু তাই না এই হাদিসের ভিতরে একজন মুমিনা নারী একজন আদর্শ নারী একজন মুসলিম নারী তিনখানা আল্লাহ বলা হয়েছে আল্লাহ রাসূল বললেন ইদা আমারা স্বামী হুকুম করে স্বামী আমাদের নির্দেশ দেয় তাহলে ওই কাজটা মহিলা করতে পারবে এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ভালো মহিলা তিন নম্বরে ইসলাম বলে ওয়ালা তাফারিফু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু আল্লাহ শাসন করেছে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না অপছন্দনীয় কাজ করবে না যেই কাজটা করবে স্বামী অপছন্দ করবে বিশ্বনবী শাসন করে এই তিন খানা জাহান্নামে করে থাকবে রে আমার সাহাবারা ওই মহিলাটা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মহিলা তাহলে মায়েরা আমরা জানি যে আজকে পরপর দুই দিন যে ইসলামিক সভা আজকে তার দ্বিতীয় দিন মহিলা সমাবেশ তো মূলত এই জালসার পিছনে একটা সানে নজুল আছে একটা প্রেক্ষাপট কার কাছে সেটা কি সেটা হচ্ছে মাদ্রাসা উন্নয়ন মাদ্রাসা উন্নয়নের লক্ষ্য প্রয়োজনীয়তা আছে বলে জালসা আয়োজন হয়েছে মায়ের বাড়ছে দোকানপাট বসেছে সভাপতি মুস্তাফা থেকে এসেছে বক্তা এসেছে শ্রোতা এসেছে আপনারা এসেছেন তাহলে আজকের এই জালসার পিছনে একটা কারণ মহৎ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে মাদ্রাসা উন্নয়ন মাদ্রাসা উন্নয়ন করবে জালসা মাদ্রাসা বড় হবে এবং মাদ্রাসার অর্থের প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে আমরা জানি এই মাদ্রাসায় সরকার যোগদান দেয় না আমি শুনেছিলাম আর আজকে কি আল্লাহর একটা মহিমা বাস্তবে দেখার জন্য আমি সুদূর নদিয়া জেলার থানাপাড়া গ্রামে আমি চলে এসেছি মায়ের এই দৃশ্য দেখার জন্য প্রত্যক্ষভাবে অবলোকন করার জন্য আমি আজকে এসেছি আমি দেখতে চাই এখানে যতগুলো মা বোনেরা বসে আছেন আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি বুঝতে পারছি যে আপনারা আছেন আর আপনারা আমাকে সরাসরি না দেখতে পেলেও যান্ত্রিক যুক্ত আপনারা দেখছেন আমাকে আমার চিত্রটার একটা মাধ্যম দিয়ে দেখছেন যে হুজুর স্টেজে কথা হচ্ছে তো মায়েরা শুনেছি থানাপাড়া এলাকার মায়েরা খুব দানশীলা খুব আল্লাহওয়ালি খুব স্বামীর সঙ্গে প্রেম বিনয় করে স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনে কখনো কথা বলে না তারা স্বামীকে বাড়িতে একাই রেখে দিয়ে তারা হুট করে না বলে চলে যায় না এবং তারা খুবই শৃঙ্খলাপরায়ণ আল্লাহওয়ালি তো আজকে থানাপাড়া গ্রামের মায়েদের আমি দেখতে চাই যারা আপনারা বসে আছেন আচ্ছা ওইখানে মা বোনদের সভাতে মহিলা সমাবেশে ওদেরই মধ্য থেকে কিছু কার্যকর হিসাবে যারা টাকা সংগ্রহ করছে নির্বাচন করে পাঠানো হয়েছে মা জননী যারা আমার অনেক বড় দামি বয়সের সামাজিক মাসি পিসি এবং বেটি বোন আমার যারা আছো আজকে তোমাদের নজির করব এবং তোমাদের দৃষ্টান্ত আমি দেখতে চাই এই চিত্রটা আমি আমার 30 তারিখে মাওলানা সাহেবের গ্রামে হোসেননগর রহমানিয়া মাদ্রাসা ওই সভাতে আমি ইনশাআল্লাহ এলান করব যে না থানাপাড়া গিয়ে আমি একটা দৃশ্য দেখেছি মায়ের নির্মাণের জজবা এবং মায়ের ভিতরে যে একটা প্রবণতা তাদের ভিতরে যে একটা দামের ভিড়ি এটা আমি দেখতে চাই মায়েরা আপনারা জানেন যে আজকে গ্রামীণ পরিবেশে মুসলিম সমাজে বিজাতিরা মাদ্রাসা আন্দোলন করছে বন্ধ করে দিচ্ছে আর মুসলমানরা পদ লাগার জন্য সেক্রেটারি না হলে আমার এলাকা বন্ধ আদায় বন্ধ সভাপতি না হলে আমার এলাকা আদায় বন্ধ কেসিআর না করলে মাদ্রাসায় আমার যদি ফেরত চাই আমার পরিস্থিতি মা আমাদের পশ্চিমবাংলার নেতারা বলছে যারা বর্তমান শাসক নেতা এখানে যারা বিরূপ মন্তব্য করছে তাদের জন্য বলছে একটা কথা কি যে বাংলার মানুষ সমস্ত অপশক্তিকে অপচেষ্টাতে এবং তাদের ষড়যন্ত্রকে রুখে দেবে তো মা আপনাদের কোমল আওয়াজ এবং আপনাদের স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সম্মানে আপনাদের দামে এই রকম চক্রান্ত ষড়যন্ত্র যারা মাদ্রাসা অগ্রগতির মধ্যে খানে আর হয়ে দাঁড়াবে আমরা তাদেরকে রুখে দিব চাই না আমরা মাদানী বেটি বোন চাই না আমরা চাই ইনশাআল্লাহ
তাই যারা দর্জির কাজ করেন, যারা ধনী পরিবারের মা, বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা এসেছেন, আমরা অনেক জায়গায় আবেগে মহিলা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মায়ের কানের দুল, নাকের নাকছাপি, পায়ের তোড়া, হাতের আংটি এবং কানের ঝুমঝুমি খুলে মহিলা দিলেন। সুবহানাল্লাহ। গতবার লালগোলা পণ্ডিতপুরের একটা জায়গায় দেখলাম ওয়াজ করছিল, একটা মহিলা দেখেন নিজের সাজসজ্জা জিনিস আল্লাহর ভালোবাসার কাছে কিছু না, আল্লাহর ভালোবাসার কাছে আমার ঈমান কিছু নয়। তো কি হলো মা, যে একটা মা একটা মহিলা ব্যাপকভাবে এবং অন্তরের অবস্থান যদি আপনার ভর্তি করে বুঝাতে গিয়ে একটা রাজনীতির কথা নিয়ে আসলাম, যারা নেতারা বলাবলি করছে, ওইরকম মায়েরা আমাদের সম্মান দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের অনেক টাকা দিয়ে এইরকম যারা পুরুষ মানুষরা বদলাবার জন্য, বক্তা হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি কেসিয়ার কর্মকর্তা হওয়ার জন্য যারা বিভিন্ন ফিতনা তৈরি করছে, আমরা সেগুলোকে রুখে দিব। সুতরাং মাদ্রাসা বিদ্যমান থাকবে, মাদ্রাসা কায়েম থাকবে, এলাকার ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করবে, আমাদের পাশে এখানে আইন প্রশাসন আছে, সব দিককে মেনটেন করে বজায় করে তবেই আমরা মুসলিম জাতি, শিক্ষিত সমাজ, সভ্য সমাজ আমরা মাদ্রাসা চালাচ্ছি। সুতরাং আপনারা আসুন, মুজাহিদের জাতি, বীরের জাতি, শহীদের মা, মুজাহিদের মা, আপনারা গিয়ে আসুন। আল্লাহ আসতে খুবই খুব আফসোস করে বলছে, চাঁদ না বদলা, চাঁদ না বদলা, সূরজ না বদলা, না বদলা কোরআন, कैसा बदल गया मुसलमान। যারা যুদ্ধের জামানা শুনে তারা কি করেছে, বিবিকে বাসর রাতে জিহাদের ময়দানে চলে গেছে মা জননী, বাসর রাতে বিবিকে রেখে দিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। যারা শিক্ষা করে যুদ্ধ করেছে, মা জননী তোমার মতো আমার অনেক মা নবীর যুগে ছিল, বেটি ছিল, বড় ছিল রে, তারা পুরুষদের মানে সহযোগিতা করেছে, পুরুষদের জন্য খানা পাঠিয়েছে। বিশ্বনবী তিনি পরিবার নিয়ে মহিলাদের কাছে বিলালকে নিয়ে গেলেন, ওইখানে একটা চাদর ধরতে গিয়ে মহিলা নাচের নাচাবি খুলে দিল মা জননী। কিছুই নয়, ইমানের কাছে নাই, অঙ্গ প্রত্যঙ্গের অলঙ্কার কিছুই নয়, আল্লাহর জান্নাত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসার কাছে আমার সোনা চাঁদি আমার যে দুনিয়াতে কিছুই নেই। যেদিন দুনিয়াতে এসেছিলাম আমার কিছুই নিয়ে আসেনি, দুনিয়ার আশা আল্লাহ দিয়েছে, দুনিয়া থেকে যখন চলে যাবো আল্লাহ ঈমানকে অন্য কোথাও দিয়ে দেবে মা। তাই এমন একটা করবার জননী, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এই সবার ভিতরে যতগুলো যারা আদায়কারী মেয়েরা আছে, বেটিরা আছে, তাদের ব্যাগে চলে যাবে মা 500 1000 2000 500 করে টাকা, হাতের আংটি, নাকের নাকছাবি, কানের কানবালা, পায়ের তোড়া, আল্লাহর রাস্তে মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসার বৃদ্ধি করার জন্য, সমস্ত কৌশলকে রুখে দেওয়ার জন্য মা আল্লাহর পথে নিয়ে গিয়ে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর শিক্ষা রতনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর শিক্ষা রতনা, হয়নি, তুলনা পুকুরের কথা চাইলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর শিক্ষা রতনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর শিক্ষা রতনা। আরে ইসুকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে ইসুকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতে যদি কেটে দিত বলে যেতে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর শিক্ষা রতনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর শিক্ষা রতনা, হয়নি, তুলনা পুকুরের কথা চাইলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর শিক্ষা রতনা। তাহলে ইনশাআল্লাহ মা জননী যারা এখানে সভায় বসে আছেন, আমরা
পেয়েছি যে এখানে সামনে জায়গা খালি আছে, অথচ আপনারা পিছনে বসে আছেন এবং বিভিন্ন এলাকা আপনাদের এই এলাকার শুনলাম যে এই মাদ্রাসা জালসা মহিলাদের ব্যাপকভাবে সমাগম হয়, ভিড় হয়। সুতরাং পিছনে আরো মামলারা অনেক আসছে। আল্লাহর রাস্তায় আপনার দিনী বোনকে, আপনার একজন দিনী বোনকে আল্লাহর রাস্তায় দিনটা আপনি সাহায্য করুন, সহযোগিতা করুন, বসার সুযোগ করে দিন। মা জননী আপনি এগিয়ে আসুন এবং সামনে একেবারে সামনে এক হোটেলের জায়গা খালি না থাকে, একবারে সামনে থেকে আস্তে 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 পিছন এইটা যদি ফুলফিল হয়ে যায় আমার ওখানে বসবে। যে কথা বলছিলাম আপনার ভক্তি করে মা জননী আমাদের অনেক মাস দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তান চলে গেছে, আব্বা চলে গেছে, মা চলে গেছে, ভাই আমরা একদিন চলে যাব। এই দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী দুনিয়া নয়, মা জননী সব দুনিয়া পড়ে থাকবে। আল্লাহ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াল বায়'un ফীহি খালাকুন লাকুম ওয়া শাফাআ ওয়াল কাফিরুনা হুম যালিমুন। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত সম্পদ দিয়েছি, তোমাদেরকে জারি জিগরি ধন সম্পদ দিয়েছি, আত্মপ্রকাশ জীবিকা দিয়েছি, ওখান থেকে আমি আল্লাহ তাআলা পড়ে দেই করো সেই সময় সেই দিন সমাগত হওয়ার পূর্বে যেদিন আল্লাহ বায়ান ফিহি ওয়ালা খাল্লাহু ওয়ালা শাফা, যে দিনটারে বিনিময় গ্রহণ করা হবে না। লাঞ্ছনের মানুষ ধান দিয়ে আমরা সাজানি, আবার ধান দিয়ে আমরা অনেক শয়তানি, চাল দিয়ে অনেক কিছু নিয়ে মা আমরা বিনিময় গ্রহণ করি, সোনা দিয়ে টাকা দিয়ে সোনা বিনিময় গ্রহণ করি, ছিড়া কাপড় দিয়ে ভালো ভালো ব্যবসা টাকা ক্রয় করি, ভালো ভালো ছিড়া ব্যবসা দিয়ে আমরা বাচ্চাদের পোশাক আশাই ক্রয় করি। মা দুনিয়াতে যে বিনিময় যে বিনিময় আছে এই বিনিময়টা আমাদের কি আমাদের মাঝে থাকবে না। আমরা মায়ুন ফিহি ওয়া আল্লাহ বিক্রয় থাকবে না। মা জননী আল্লাহ আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই ইতিহাসের জন্য আপনারা পাঠিয়ে দিন। আচ্ছা মহিলা সভাপতি হতে আমি অনেকক্ষণ ধরে বলছিলাম তো আল্লাহর জন্য তার মধ্যে মা জননী আমার জাহেদা বিবি, জাহেদা বিবি জানেন কোন গ্রাম কোথা থেকে এসেছে? 1000 টাকা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাগফিরু রাব্বাকুম ফাসাবিল্লাহ বুঝিতে পারে কথা বসেছিল নানানি কোন ঝোপে ধারে, সবার নিচে আশেপাশে বসে আছে যত জোড়া ডানের ব্যাপারে কেউ দেখাই দৌড়ানা মহিলা গরম করতে জাগেরা বিবি নাম পরিমাণে 1000 টাকা দিল দান। ও আল্লাহ দয়াময় এ জাগেরা সাগরে গরম করো তুমি দয়াবান মনের দয়াবান মায়ে কথা করে দিবে এই দোয়া করি আল্লাহ সামনে শুনিবে। দুনিয়াতে আছে যত যত আছে সব খাই দিবে জান্নাতের নিচে মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাতের নিচে মনে আদান আপনারা তুমা করে আপনাদের ওখানে ছোট ছোট বাচ্চা মহিলারা আছে তাদেরকে হাতে আপনারা ব্যাগ নিয়ে ঘুরছে, চাদর নিয়ে ঘুরছে, খুব তাড়াতাড়ি ঝটপট আমার আপনার মাগরিব পর্যন্ত সময় আছে, আর মোটামুটি আপনার 20 মিনিট মতো, আর আপনার মোটামুটি সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময়। তো আপনাদের জন্য আমি সুর মুর্শিদাবাদ থেকে এসেছি, আপনার গাড়ি দ্বারা খারাপ, তো আপনাদের জন্য ভক্তি করে দোয়া করব এবং এরপরে এই শীতকালীন যত প্রোগ্রাম আমার মুর্শিদাবাদ মিডিয়া বিরুদ্ধে আছে সব জায়গায় আপনাদের জন্য দোয়া করব, আপনাদের সাথ দিব, আপনাদের হিদায়াত করব। আছে আল্লাহর একটা বন্দী আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে নবীকে পাওয়ার নবীর ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর প্রেমে সিক্ত হয়ে জান্নাত পাওয়ার জন্য দুনিয়া খেলাফি মেরে তুচ্ছ অর্থ সম্পদ মনে করে আল্লাহর ভালোবাসার দুনিয়াতে প্রাধান্য দিয়ে শরীর থেকে অঙ্গ খুলে এমন কোন মা আছে যে না দিবে যে যাই হোক যে ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহর রাস্তে মাদ্রাসার সাথে আপনারা গিয়েছে মাদ্রাসা উন্নয়নের জন্য, মাদ্রাসা উন্নয়নের জন্য কেমন হবে স্যার
ব্যাপার হচ্ছে একটা জিনিসের দাম 800 টাকা 800 টাকা বিক্রি করে 150 টাকা পাবে আচ্ছা তো যাই হোক অবশ্যই আপনারা আল্লাহর রাস্তায় 100 200 500 1000 2000 করে টাকা আমার পরবর্তী প্রোগ্রাম যত এলাকা আছে আপনাদের জন্য দোয়া করব আপনি ছটফট অনেক দুনিয়াতে ছিলেন সবাই নেই অন্ধকার কবরে চলে গেছে মা জননী বিশ্বনবী মহিলা সমাজ সাইয়্যিদাতুল ফরিদে গিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদকে বললেন ইয়া মাসানা সাল্লাল্লাহু ফাইনি কুল্লুনা মিন সালাতিল্লাহ বিশ্বনবী আল্লাহ রাসূল মহিলা সমাজ ভাষণ দিলেন বক্তব্য দিলেন বক্তব্য দিতে গিয়ে বিশ্বনবী মহিলাদের দিকে তোমার ছড়া হয়ে আল্লাহ রাসূল ফজরের সহি মুত্তাহাস একটা পর্যন্ত বক্তব্য দিলেন কোরআন নামিকুল ওয়া ইয়াকুনা তোমরা শুনে নাও আল্লাহর দ্বীন কায়েমাতে আল্লাহর দ্বীনকে প্রচার করতে গিয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে তোমাদেরকে অবদান রাখতে হবে মা জননী সুতরাং আল্লাহ দান করার কারণে বিশ্বনবী আল্লাহ পাককে আমাকে জান্নাত দেখানো হলো আমাকে জান্নাত দেখানো হলো আমি জান্নাত দর্শন করে আসলাম জান্নাত দর্শন করে আসলাম বিশ্বনবী আমি জান্নাতে দেখলাম শুধু নবিয়া নবী বিশ্বনবী মহিলা সমাজ থেকে বলে আইনি মুরিদু নবী আসলে হবে না চতুর্দূর নবী আমার চোখের নজরে গেল জান্নাতের দিকে রাসূল মহিলা সুতরাং আল্লাহ বান্দি তোমরা তাসাদ্দাক আপনি সাজদা করো মারে পড়বে দিলে তুমি কাজ করে শুনে যাও সাজদা করলে না খাটা করলে আল্লাহ রাগটা মিটে যাবে আল্লাহ রাগটা মিটে যাবে মানুষের হঠাৎ আকর্ষী মনে রোগবাদি হয় আল্লাহ বিপদের দুনিয়ার জীবনে হেফাজত করবে সুতরাং মা আচরণ থেকে তুমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য বিগত দিনে আপনারা যে দৃষ্টান্ত নজির রেখে গেছেন মা এই বছর আল্লাহর উদ্দেশ্যে মাদ্রাসার শিক্ষার জন্য মাদ্রাসার শিক্ষার উন্নতির জন্য অগ্রগতির জন্য মা মেয়েদের হাত দিয়ে ভলান্টিয়ার হাত দিয়ে 500 1000 2000 টাকা যারা আমাদের আপনজন পরের সামিনায় যারা যে কোনো পর্দা ছিল না কতদিন কত মাস একসঙ্গে ঘর সংসার করেছি পর্দা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে পর্দা ছিল না আমাদের সঙ্গী এক থেকে আমার সঙ্গী পৃথিবীর মালিকার কেউ হতে পারে না মা সামিনা যখন কবরে চলে গেছে পরিবার পুত্র নিয়ে জন্মতে কত কষ্ট হয়ে গেছে মায়ে কি হলো হাসপাতালে বেডে সংসার করতে গিয়ে মারা গেছে ছেলে এসে দাঁড়িয়ে মারা গেছে কত সংসার চলে গিয়েছে রে মা নিরাপদ করে অন্ধকার করে তারা শুয়ে আছে আর কবর মানে বলে না সমুদ্রের মতো জায়গা কবর মানে মহা সমুদ্রের মতো জায়গা তো এই জায়গায় যারা হাত ধরে খাচ্ছে মানুষ কোন কিনারা নাই পাঠিয়ে দেন আপনারা একবারে আমি বলবো আপনার যা আছে নিয়েছেন মা বাবারা আপনারা দান করতে থাকুন আল্লাহ রাস্তায় মাদ্রাসার শিক্ষার অগ্রগতির জন্য এবং মাদ্রাসার উন্নয়নের জন্য মাদ্রাসা থাকবে টিকে থাকবে জিগিয়ে রাখবো এই মনোভাব নিয়ে আপনারা এগিয়ে আসুন পৃথিবীতে আপনারা পিছিয়ে নেন কবির এই কথাটা জলপ্রভা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তারা করিয়াছে আমি অর্ধেক তারা বিশ্বে যা কিছু পাপতা বেদনা অসমানি অর্ধেক তারা করিয়াছে অর্ধেক তারা নারী এ জগতে যত ভুলিয়াছে ভুলিয়াছে যত নারী দিল তাকে মধু শুনির কোন কালে একা মাইনি গজই কোন কালে একা মাইনি গজই পুরুষের তরবারি বিজয় দিয়েছে শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তো এই খানাপাড়া এলাকাকে যদি মায়েদের পক্ষে না হয় মেয়েদের পক্ষে হয় আমি সামনা শাহজাহান মোহাম্মদী মায়েদের পক্ষে আছি ইনশাআল্লাহ আপনাদের পক্ষেও আমি আছি আপনারা কোনো চিন্তা করবেন না আমি আপনাদের পক্ষে ডিবেট করব বাহাস করব যে ইসলাম কাজের কত সুতরাং মা বোনেরা আপনারা এগিয়ে আসুন আল্লাহ ঝটপট আপনারা পাঠিয়ে দিন একেবারে চাদর যা মেয়ে আনিয়ে গেছে ওই গামছা চাদর আপনারা কোহা করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়ায়ে খায়ের আমি বলবো আপনারা সব প্রত্যেকেই আল্লাহ আপনারা পাঠিয়ে দিন মসজিদে শুনে গানা চলে যাচ্ছে তোকে পাবি শেষ করা
তুই পক্ষে পরিবার করে চল নামাজে যা মসজিদে এসে চল নামাজে যা দুঃখে পাবি সন্তান তুই পক্ষে পরিবার করে চল নামাজে যা ময়লা পানি নগর যা দেখো মনের মাঝে সাসুর সাজদাতে তুই চলে যাই নামাজে রোজগার তুই করবি যদি আখের ভাষা ধরে চল নামাজে যা দুঃখে পাবি সন্তান তুই পক্ষে পরিবার করে চল নামাজে যা তুই হাজার হাজার ওয়াসিলাতে নামাজ পড়বি কারা হাজনা করে দিবি কাজে দিন দুনিয়া আরে পরবার তুই করবি শরণ রতন ছাড়লে চল নামাজে যা দুঃখ পাবি সন্তান তুই পক্ষে পরিবার করে চল নামাজে যা